আসসালামু আলাইকুম অ্যান্ড ভেরি গুড ডে এভরিওয়ান। ওয়েলকাম টু লুপ অ্যান্ড লজিক। সো আজকের লেকচার ভিডিওতে আমরা দেখব যে পিস আমাদের কি, আমাদের হচ্ছে এজেন্ট ডেভেলপমেন্ট বা আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা বললে আমাদের যখন এজেন্ট টার্মটা চলে আসে তখন আমাদের এই পিস সম্পর্কে বা পিয়াস সম্পর্কে আমাদের জানতে হয়। সো পিস বা পিয়াস যেটাই বলি না কেন, এটা একটা ফ্রেমওয়ার্ক যেটা ডিফাইন করে যে অ্যাকচুয়ালি আমার যে এজেন্টটা আছে এটা কতটুকু সাকসেসফুল, এটা কোন এনভায়রনমেন্টে অপারেট করবে, এটা কি কি কাজ করতে পারে এবং এটা কি কি ধরনের ইনপুট নিতে পারে এনভায়রনমেন্ট থেকে, এইগুলা। ওকে, সো আমি এটাকে যদি আমি একটু সহজভাবে ডিসক্রাইব করতে চাই, ধরে নেন হচ্ছে আপনি এটা, ঠিক আছে, আপনি এটা এবং আপনার বডির ভিতরে যা কিছু দেখতেছেন এই বডির ভিতরে সব কিছুর ভিতরে একটাই জিনিস আছে, সেটা হচ্ছে আপনার নিজেকে প্রকাশ করে, সেটা হচ্ছে আপনার ব্রেইন। ঠিক আছে, ব্রেইন বা প্রসেসর। ওকে, সো ইন দিস কেস আমরা এটাকে ব্রেইন বলতেছি। ফাইন। সো এই ব্রেইন যেটা কি করে, ধরে নেন আপনার হচ্ছে যে এখন কি হয়েছে, আপনার হাতে একটা মশা বসছে। ঠিক আছে, আপনার হাতে একটা মশা বসছে, এখন হাতের মশা বসছে, এই মশাটা কই থেকে বসছে? এনভায়রনমেন্ট থেকে। ওকে, সো আপনার ব্রেইন বাদে যা কিছু দেখবেন, আপনার ব্রেইন অ্যান্ড হচ্ছে আপনার হাত পা বাদে যা কিছু আছে সবাই কি, সবাই হচ্ছে এনভায়রনমেন্টের অংশ। সো মশাটা বসছে কই থেকে? এনভায়রনমেন্টে। আদারওয়াইজ আপনি ধরতে পারেন যে আপনার হাতের নিচে কেউ একটু আগুন ধরে দিছে, সো ইন দিস কেস ওই আগুনটা কই থেকে আসতেছে? এনভায়রনমেন্ট থেকে আসতেছে। সো আপনি এখানে কি করেন, আপনার হাতের যে নার্ভগুলো আছে সেই নার্ভগুলো আপনার সেই যে ইয়াগুলো আছে, যে ইনপুটটা আছে সেই ইনপুটটাকে বহন করে নিয়ে আপনার ব্রেইনে নিয়ে যাবে, ব্রেন দ্রুত একটা রেসপন্স করবে, সেই রেসপন্স অনুযায়ী আপনি হাতটা সরায় নেবেন। ওকে, সো এই জিনিসটাকেই হচ্ছে আমরা এজেন্টের থ্রুতে যদি বলি, তাহলে সেটাকে বলা যায় যে আপনার ব্রেন, এটা হচ্ছে আপনার প্রসেসিং ইউনিট। হ্যাঁ, এবং আপনি যে জিনিসটা হচ্ছে, যে জিনিসটার সাহায্যে আপনি ব্রেইনে সিগন্যাল পাঠালেন যে আপনার হাতে যে আগুন লাগছে, বা আপনি ধরে নেন চোখে কোনো একটা, ধরে নেন হুট করে একটা নতুন ইয়া দেখছেন, ভূত দেখছেন, ঠিক আছে, সো আপনার হচ্ছে যে ব্রেনে যে সিগন্যালটা যাচ্ছে, এটা যাচ্ছে কার সাহায্যে? সেন্সরের সাহায্যে। ঠিক আছে, আপনার এখানে বিভিন্ন সেন্সরি নার্ভ আছে, সেই সেন্সরি নার্ভগুলো সবগুলোকে উপলব্ধ করতেছে এবং ব্রেনের কাছে সিগন্যাল পাঠাচ্ছে। ওকে, সো সেন্সর এখানে আপনার ব্রেইনের ভিতরে বা আপনার যে প্রসেসিং ইউনিট আছে সেখানে ইনপুট দিচ্ছে, সেই প্রসেসিং ইনপুটের সাপেক্ষে আপনি একটা ডিসিশন নিলেন এবং আপনি আপনার হাতকে নির্দেশ দিলেন সরায় নিতে। ওকে, আপনার হাতকে নির্দেশ দিলেন সরায় নিতে। সো এই ক্ষেত্রে আপনার হাত হচ্ছে অ্যাকচুয়েটর। ঠিক আছে, হাত কি? অ্যাকচুয়েটর বা ইফেক্টর হিসেবেও আমাদের পরিচিত, ইফেক্টর বা অ্যাকচুয়েটর। ওকে, এবং এত কিছু আপনি যার উপরে করলেন সেটা হচ্ছে এনভায়রনমেন্ট। ঠিক আছে, যে আপনি এনভায়রনমেন্ট থেকে একটা কিছু, এনভায়রনমেন্ট থেকে আপনি কি নিলেন? ইনপুট নিলেন এবং সেই অনুযায়ী একটা অ্যাকশন করলেন। ওকে, সো এটা যদি আমরা একটা এজেন্টের পার্সপেক্টিভ থেকে ধরি, একটা এজেন্ট হচ্ছে, ধরে নিচ্ছি এটা, সে এজেন্টের কি আছে? সেন্সরস আছে। ঠিক আছে, এটা আমরা যে যে আমরা ডট ডট বর্ডার দেখতেছি, এটা আমরা একটা এজেন্ট ধরতেছি। ওকে, এজেন্ট কি করে? এনভায়রনমেন্ট থেকে কোনো কিছু পারসেপ্ট করে, ঠিক আছে, বা ইনপুট নেয়, নিয়ে সেটাকে অ্যানালাইজ করে, সেটা অ্যানালাইজ করার পরে সে একটা আমরা একটা অ্যাকশনে যাই, সেই এজেন্টটা একটা অ্যাকশনে যায় যে তাকে কি করতে হবে। ঠিক আছে, তার কাছে বিভিন্ন অ্যাকচুয়েটর থাকে। অ্যাকচুয়েটর মানে আউটপুট দেওয়ার যে জিনিসগুলো আমরা বলতেছি, এখানে আমাদের, এক্ষেত্রে আমাদের অ্যাকচুয়েটর কি ছিল? আমাদের হাত ছিল, পা ছিল, এইগুলো। ঠিক আছে, সো অ্যাকচুয়েটর অনুযায়ী অ্যাকশন নেয়, কার উপরে অ্যাকশনটা যায়? এনভায়রনমেন্টের উপরে অ্যাকশনটা যায়। ওকে, সো আমরা ধরে নিচ্ছি এখানে আমাদের দুইটা রুম আছে, আমাদের পপুলার সেই স্লাইডের এক্সাম্পলটা, সেটা হচ্ছে ধরে নেন দুইটা রুম আছে, এ অ্যান্ড বি। এ অ্যান্ড বিতে আমাদের এখানে ধরে নিচ্ছি একটা ভ্যাকুয়াম ক্লিনার আছে, এটা একটা ভ্যাকুয়াম ক্লিনার ধরে নেন, এখানে হচ্ছে তার সাকিং মেশিনটা আছে। সো এই ভ্যাকুয়াম ক্লিনার, তার হচ্ছে একটা ক্যামেরা আছে, ক্যামেরা দ্বারা কি করতেছে? পরিবেশ থেকে ইনপুট নিচ্ছে। এই রুমটা তার জন্য কি? রুমটা তার জন্য এনভায়রনমেন্ট, এবং সেই এনভায়রনমেন্টে যদি কোনো ডাস্ট থাকে, সে দেখলো এখানে ডাস্ট আছে, সেই ইনপুটটা নিচে কার থ্রুতে? তার যে সেন্সর আছে বা ক্যামেরা আছে সেটা থ্রুতে নিল, নেওয়ার পরে সে ভিতরে প্রসেস করলো, এবং প্রসেস করে তার যে হচ্ছে যে এই যে ময়লা বা আবর্জনা কালেক্টরের যে পার্ট আছে তাকে নির্দেশ দিল এটা কি করার জন্য? শুষে নেওয়ার জন্য বা সাক করে নেওয়ার জন্য। সো সেই অনুযায়ী কাজ করতেছে। যদি এখানে ময়লা না থাকতো তাহলে কি করতো? এই ইনপুটের সাহায্যে সে দেখতো যে এই রুমে ময়লা নেই, তখন সে হচ্ছে পাশের রুমে চলে যেত। ঠিক আছে, এইভাবে জিনিসগুলো কাজ করে। সো এইটাই, যে আপনার মেশিন বাদে আপনি আশেপাশে সারাউন্ডিংস যা আছে সবাই হচ্ছে আপনার এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্ট থেকে আপনি ইনপুট পালেন, সেই ইনপুটটার উপরে আপনি একটা ডিসিশন নেবেন। ডিসিশন নেওয়ার পরে আপনি আপনার অ্যাকচুয়েটর্স, ঠিক আছে, এক্ষেত্রে অ্যাকচুয়েটর্স কারা কারা? ধরে নিচ্ছি যে এখানে দুইটা কাজ হইতে পারে, একটা হচ্ছে ময়লা দেখলে ময়লাগুলো শুষে নিতে পারে, আর একটা কাজ হইতে পারে যে ময়লা যদি না থাকে তাহলে পাশের রুমে যেতে পারে। ঠিক আছে, সো এক্ষেত্রে ময়লা শুষে নেওয়ার বিষয়টাকে আমরা বলতেছি সাক করা। সো এর ক্ষেত্রে আমাদের এইটাকে হেল্প করতেছে কে? আমি ধরে নিচ্ছি এখানকার যে যন্ত্রটা আছে সেটা। ঠিক আছে, সো এটা একটা অ্যাকচুয়েটর। আবার যখন হচ্ছে যে এই রুম থেকে বি রুমে যাবে, এই রুম থেকে যখন বি রুমে যাবে তখন হচ্ছে আমাদের আবার এই চাকার সাহায্য লাগবে। ঠিক আছে, চাকা বা মোটর, সেগুলোর সাহায্য নিয়ে এ থেকে বিতে মুভ করতে পারবে। সো এই ক্ষেত্রেও এই যে আমার এ থেকে বিতে আমার কার্য সাধনের জন্য যে হেল্প করতেছে, এই বান্দাটা একটা অ্যাকচুয়েটর। ওকে, সো আমাদের এই অ্যাকচুয়েটরটাও আমরা হচ্ছে যে কার উপরে আমাদের হচ্ছে অ্যাপ্লাই হচ্ছে এনভায়রনমেন্টের উপরে, যে এনভায়রনমেন্ট থেকে আমি ময়লাটা নিয়ে নিলাম। ঠিক আছে, আমি আগে এতে ছিলাম, এখন বিতে যাচ্ছি। সো অ্যাকশনগুলো আমাদের কার উপরে যায়? এনভায়রনমেন্টের উপরেই যায়। সো এই সবগুলোকে আমরা বর্ণনা করতে পারি
পিস থিওরির মাধ্যমে। পিস থিওরি, সো পিতে আমরা বলি পারফরমেন্স, ইতে বলি হচ্ছে কি এনভায়রনমেন্ট, এতে বলি অ্যাকচুয়েটর, এসতে বলি সেন্সর। ওকে, সো আমরা একটা এজেন্ট থেকে কি কি আশা করতে পারি, একটা এজেন্ট কতটা সাকসেসফুল, এই এজেন্টটা কোন ধরনের এনভায়রনমেন্টের উপরে কাজ করে সেটা থাকে এখানে, তার সাকসেসফুলের মেট্রিক্সগুলো থাকে এখানে, তার অ্যাকচুয়েটরস বলতে সে কি কি করতে পারে সেগুলো থাকে এখানে, এবং এস এর ভিতরে আমরা লিপিবদ্ধ করি, তার ভিতরে আমরা কি কি ইনপুট দিচ্ছি সেন্সরের থ্রুতে। ওকে, সো এইখান থেকে আমাদের মূলত কোশ্চেনগুলো হয় জেনারেলি এরকম, আমাদের একটা ডেসক্রিপশন দেওয়া থাকে, সেই ডেসক্রিপশন থেকে আমাকে বলে যে পিস ডেসক্রিপশন অনুযায়ী আমাদের এখানে অ্যানালাইজ করতে বলে। সো এখানে যদি আমরা দেখি, কনসিডার এ ক্লোজড রুম হোয়ার উইন্ডোজ অ্যান্ড ডোরস আর মেড অফ গ্লাস অ্যান্ড এসি প্লেসড অ্যাট দ্য টপ ওয়ার্কস অ্যাজ এ টেম্পারেচার কন্ট্রোলিং সিস্টেম, টিএমপি। ঠিক আছে, এখানে একটা এসি আছে, তার ভিতরে এরকম টিএমপি নামক একটা সিস্টেম আছে। ইফ দ্য ডিজায়ার্ড টেম্পারেচার ইজ হায়ার দ্যান কারেন্ট ইট ডিসিপেটস কুল এয়ার, if lower it dissipates hot air. If equal, it performs no operation. List down the piece description and task environments for this TMP. ওকে, সো এক্ষেত্রে আমরা সিনারিওটা আমরা লিখলাম পিএস কম্পোনেন্ট। সো পারফরমেন্স মেজার্স আমরা কি কি দেখবো, যে পারফরমেন্স মেজারে আমরা কি কি দেখতেছি, মেইনটেইন রুম টেম্পারেচার এট ডিজায়ার্ড সেলফ সেট পয়েন্ট, যে আমরা যে সেট পয়েন্টে আমরা দিছি, ধরে নিচ্ছি আমার বাইরে তাপমাত্রা 35°C, আমি রুমের তাপমাত্রা 22 চাচ্ছি। সো আমার মেশিনটা বা আমার টিএমপি এটা 22°তে নিয়ে আসতে পারতেছে কিনা, এটা থ্রুতে কিন্তু আমি তার পারফরমেন্স মেজার করতে পারি। শুধুমাত্র এটা না, আরো বেশ কিছু আছে। মিনিমাইজিং এনার্জি কনজাম্পশন কত ইফিশিয়েন্টলি করতেছে, এটাও একটা কি পারফরমেন্স মেজারের মধ্যে পড়ে। কমফোর্ট লেভেল অফ অকুপেন্স, যে আমাদের এখানে ওই রুমের ভিতরে কমফোর্ট লেভেল কি, যদি কমফোর্ট লেভেলের উপর আমাদের এখানে হিউমিডিটি ম্যাটার করে, সো হিউমিডিটি কন্ট্রোলিং হচ্ছে কিনা ঠিক মতো, এগুলো সবকিছু পারফরমেন্স মেজারে যায়। এরপর আমরা দেখতেছি এনভায়রনমেন্ট কি, এখানে আমাদের বলে দিচ্ছে ক্লোজড রুম। ওকে, ক্লোজড গ্লাস ওয়ার্ল্ড রুম, এটা একটা এনভায়রনমেন্ট। ঠিক আছে, কারেন্ট রুম টেম্পারেচার, এটা একটা আমাদের ইয়ে হতে পারে, যে আমাদের রুম টেম্পারেচার রাইট নাও হচ্ছে কোল্ড, সো এটা একটা এনভায়রনমেন্ট। ঠিক আছে, কোল্ড এনভায়রনমেন্ট একটা। আবার হইতে পারে কি আমার রুমের টেম্পারেচার অনেক গরম, ঠিক আছে, সো এই ক্ষেত্রে হট এনভায়রনমেন্ট। সো ডিজার্ট টেম্পারেচার সেট পয়েন্ট, এগুলো সবগুলো কি, এগুলো এক একটা এনভায়রনমেন্ট। অ্যাকচুয়েটরস কারা, যারা অ্যাকচুয়ালি কাজ করতেছে। সো আপনার এই টিএমপি মেশিনে কাজ করতেছে কে, আপনার ওই যে এসির ভিতরে থাকা একটা কয়েল আছে না, এই কয়েলটাই হচ্ছে কি করতেছে, কুলিং কয়েল। এই কুলিং কয়েলটা তার ভিতর দিয়ে বাতাস প্রবাহিত করে আমাদের পরিবেশটাকে ঠান্ডা করতেছে। সো কুলিং কয়েল এখানে আমাদের একটা অ্যাকচুয়েটর। হিটিং কয়েল, সেটাও একটা অ্যাকচুয়েটর। ফ্যান অথবা ব্লোয়ার, সে হচ্ছে কি করতেছে, ফ্যান হচ্ছে আমাদের এই যে কুলিং কয়েলের ভিতর দিয়ে আসা ঠান্ডা বাতাসটাকে সার্কুলেট করে দিচ্ছে, অন অফ সুইচ, এটা সবাইকে অ্যাকচুয়েটরস। সেন্সরস কারা, এখানে কি আমার রুম থেকে কি জিন এসে আমার হচ্ছে টিএমপি মেশিনকে বলবে যে হচ্ছে যে এই রুমের টেম্পারেচার, তো অ্যান্সার হচ্ছে না। তাহলে কি আছে, টেম্পারেচার সেন্সর আছে, যে রুমের টেম্পারেচার গুলোকে রিসিভ করে আমার টিএমপি কন্ট্রোলারের কাছে পাঠিয়ে দেয়। ওকে, সো এটা হচ্ছে আমাদের ফার্স্ট সিনারিও গেল। এরপরে যদি আমরা র্যান্ডম আরেকটা দেখি, লেটস সে আমরা হচ্ছে এটা দেখি, আমরা এটা না, অসিলেটরটা সহজ আছে, আরেকটা কি দেখা যায়, আমরা এটা দেখতে পারি যে স্মার্ট হোম সিকিউরিটি রোবট প্যাট্রোলস দ্য হাউস, ডিটেক্টস ইন্ট্রুডার্স, মনিটরস unusual activities and alerts homeowners while ensuring the safety of family member. Define the piece for the সিকিউরিটি রোবট। এই সিকিউরিটি রোবটের জন্য আমার কাছে ইনফরমেশন চাইছে, পিস ইনফরমেশনগুলো চাইছে। সো এই ক্ষেত্রে আমরা পারফরমেন্স মেজার কিভাবে করতে পারি, যে সে হচ্ছে ইন্ট্রুডার্স ডিটেক্ট করতে পারতেছে কিনা, ওকে, আমাদের আনইউজুয়াল অ্যাক্টিভিটি মনিটর করতে পারতেছে কিনা, ঠিকমতো অ্যালার্ট দিচ্ছে কিনা, এগুলো সবগুলোই তার পারফরমেন্স মেজারের মেট্রিক্স। ওকে, ইন্ট্রুডার ডিটেকশন অ্যাকিউরেসি কেমন, ফলস অ্যালার্ম রেট কেমন, ঠিক আছে, যে আপনার একটা ধরে নিচ্ছে একটা কুকুর আসছে, সেই কুকুরের জন্য সে অ্যালার্ম দিয়ে ফেলছে, ঠিক আছে, সো সেটাকে মানুষ মনে করে, হিউম্যান মনে করে, সে এখানে একটা অ্যালার্ম দিয়ে ফেলছে। সো এই রেটটা কেমন, রেসপন্স টাইম কেমন, যে আপনার একটা মানুষ এসে চুরি করে নিয়ে গেছে তারপর অ্যালার্ম দিয়েছে, এরকম কি না, এগুলো সবকিছু মিলে আমাদের হচ্ছে এই রোবটটার আমরা কি বলতেছি, পারফরমেন্স মেজার করতেছি। এনভায়রনমেন্ট কি, এই রোবটটা কি ইনডোর নাকি আউটডোর, সো আমরা এখানে দেখি প্যাট্রোলস দ্য হাউস ডিটেক্টস। ওকে, এখানে আমাদের বলা আছে যে হাউসের মধ্যে সে পেট্রোল করে, সো এটা একটা ইনডোর হোম এনভায়রনমেন্টের ভিতরে, ঠিক আছে, ডোরস উইন্ডোজ এগুলোর সাথে সে পরিচিত, ফ্যামিলি মেম্বার্সদের সাথে সে পরিচিত, এক্সটার্নাল থ্রেটস, লাইটনিং কন্ডিশনস, ঠিক আছে, সো এগুলো সবগুলো হচ্ছে এনভায়রনমেন্টের মধ্যে যাচ্ছে। অ্যাকচুয়েটর কি, এখানে অ্যাকচুয়েটর কি আছে, সে অ্যালার্ট দিতে পারে, সো অ্যালার্ট বা সাইরেন, এটা হচ্ছে আমাদের কি, এটা একটা অ্যাকচুয়েটর। এরপরে কি, তার ক্যামেরার থ্রুতে সে রেকর্ড করতেছে, ঠিক আছে, ক্যামেরার সাহায্যে রেকর্ড করতেছে, সো এটা একটা অ্যাকচুয়েটর। সে হচ্ছে যে হোম ওনারের কাছে নোটিফিকেশন সেন্ড করতে পারে, ঠিক আছে। তারপরে হচ্ছে যে এই রোবট ধরে নিচ্ছে আমাদের বাহিরে, এই রোবটের
ধরে নিচ্ছি এটা হচ্ছে রোবট, এখানে বসে আছে, এবং এটা হচ্ছে আমার বাসার গেট, এখানে একটা ক্যামেরা আছে, এই ক্যামেরা থেকে আমার ধরে নিচ্ছি যে ইনপুটটা আমাদের হচ্ছে বাই ওয়াইফাই আমাদের রোবটের কাছে যাচ্ছে, এবং এই লকটা আমি এই ডোর লকটা ধরে নিচ্ছি অটোমেটেড। এখন ইন দিস কেস কেউ যদি এখানে আসে, তার ক্যামেরা যদি আমার কাছে আমার ক্যামেরা থ্রুতে আমি তাকে দেখলাম, তাকে যদি আমার ডেটাবেজে থাকা মেম্বারদের সাথে ম্যাচ করতে পারি, তাহলে আমি ডোরটা লক করে দিচ্ছি, আনলক করে দিচ্ছি। এটা এখানে বলা হয়েছে। সেন্সরস এখানে কি কি, এখানে মাল্টিপল সেন্সরস আছে, মোশন সেন্সর মোশন ডিটেক্ট করতেছে, ক্যামেরা সেন্সর কি করতেছে, ফেশিয়াল রিকগনিশনের জন্য ইউজ হচ্ছে। ওকে, সো এই হচ্ছে আমাদের কি, এই হচ্ছে আমাদের এইটার ক্ষেত্রে অ্যান্সার। তো এখানে আরো বেশ কয়েকটা ইনফরমেশন দেওয়া আছে, আপনি চাইলে এগুলোর স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। সো আমি এটা একটু হোল্ড করতেছি। সো এই হচ্ছে আমাদের পিস ফ্রেমওয়ার্ক, যেটা থ্রুতে আমরা কি করতে পারি, একটা এআই এজেন্টের এনভায়রনমেন্টাল টাস্কগুলোকে ডিফাইন করে দিতে পারি। ওকে, সো আশা করি বুঝাইতে পারছি কিছুটা। সো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।